সকাল সকাল এরকম একটা পার্সেল এসে হাজির। আর পার্সেলটা যখন পাঠায় আমার মনের খুব কাছের একজন মানুষ আমাকে মৌসুমিদি একদিনকে বলে যে আমি যখন পুরীতে ছিলাম, পুরী যাওয়ার আগেই তখনই আমাকে বলেছিল যে বোন তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। তখনই আমি জানতাম যে এটাই হবে। কারণ কি মৌসুমিদির সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, সেই 2020 সাল থেকে ফেসবুকে আমার সাথে আলাপ হয়েছিল। হ্যাঁ, তো 2020 সাল থেকে এখন হচ্ছে 2025 সাল পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপটা রয়েছে এত ভালোভাবে। আর দিদি আমাকে রাধারানী উপহার দিয়েছে, তোমরা তো জানো রাধারানী দিয়েছে। এই যে আমার ছোট্ট রাধারানীকে কিন্তু আমার ওই মৌসুমিদি কিন্তু দিয়েছে। একদিনকে আমি লাইভে শেয়ার করেছিলাম যে আমার কাছে রাধারানী নেই, তো আমি আনবো খুব শিগগিরই। তখনই দিদি আমাকে এই মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছিল। আর যখন আমি পুরীতে ছিলাম তার আগেই বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর আরও এটা আমি বুঝেছি, তার কারণ হলো আমি আর মৌসুমিদি দুজনেই ভীষণ পরিমাণে গুরুজিকে ফলো করি। আর প্রত্যেকটা ভিডিও আমরা দুজনকে শেয়ার করি, এত দুজনকে শেয়ার করি আমরা, ভীষণ মানি গুরুজিকে। আর গুরুজিকে মানে না এমন কেউ নেই, সবাই ওনার কথা শোনে, সবাই ওনার ভক্ত। আর আজকালকার যুগে আমাদের এত সঠিক পথে উনি নিয়ে যাচ্ছেন আজকালকার জেনারেশনে, সেটা তো বলার ভাষা রাখে না। তোমরা তো সকলেই ফলো করো, ইউটিউবে ওনার এপিসোড দেখতে পারো, আর ইনস্টাগ্রামে তো সবসময় রিলস আসে। আর যারা লাইফে ভালো কিছু করতেও চায় না বা খারাপ পথে আছে, আমি মনে করি ওনার কথা শুনলে তোমরা সঠিক পথে চলে আসবে। আর ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনও শিখি, রোজই শিখি। তো অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তোমরাও গুরুজিকে ফলো করবে। আর তখনই মৌসুমিদির বলা কথাতেই আমি বুঝে গিয়েছিলাম যে মৌসুমিদি আমাকে গুরুজির ছবি বা কিছু একটা আমাকে দেবে। হ্যাঁ, আমার মন বলছিল, আর আমার সিক্স সেন্সটা ভীষণ ভালো কাজ করে। আর তো তারপরে আমাকে এরকম একটা উপহার পাঠায়। আর সব থেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমি যেদিনকে পুরী থেকে বাড়ি ফিরেছি সেদিনকে ছিল 30শে মার্চ। তো সেদিনকেই আমার কাছে এই ছবিটা এসে পৌঁছায়, গুরুজির জন্মদিনের দিনই আমার কাছে এই ছবিটা এসে পৌঁছায়, এবং সেদিনকে আমি বাড়িতেও চলে আসি। তো আমার কাছে যখন আসে আমি খুবই খুশি হই যে এত একটা শুভ দিনে আমার কাছে এসেছে। আর ভীষণই ভালো লাগছিল যে এরকম একটা উপহার পাবো। আর মৌসুমিদি আমাকে এত সুন্দর সুন্দর কিছু উপহার দিয়েছে, তা বলার ভাষা রাখে না। যেমন রাধারানীকে দিয়েছে, তারপরে গুরুজির ছবি আমাকে দিল। আর প্রত্যেক জন্মদিনে তো আমার জন্য উপহার থাকেই দিদির স্পেশাল, তোমরা তো ভিডিওতে দেখতেই পারো। তো খুব শিগগিরই দিদির সাথে দেখাও হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি দিদির বাড়িতেও কিন্তু গোপাল সোনা আছে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবে ইচ্ছা তো আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, তো তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, সবাইকে দর্শন করো। আর আজকে কিছু ধূপকাঠি কিনেছি, এই যে দেখো এই ধূপকাঠি সেটগুলো কিনেছি, ভীষণ ভালো স্মেল কিন্তু। আর আমার তো ধূপকাঠি খুব লাগে, শেষ হয়ে যায়, তো তার জন্য আমি একবারে ভরে ভরে কিনি। আর এই দেখো কতগুলো কিনেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অনেকগুলো কেনা হয়ে গেছে। আর আমার কিন্তু এখনো অবধি পয়লা বৈশাখের কিচ্ছু কিনে উঠতে আমি পারিনি, খুব শিগগিরই আমি কিনবো, তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি কিনেছি। আর এই যে দেখো আমার রাজপুত্রকে, আমার জগা সোনা, আর এই দেখো আমার ছোট্ট সোনাদেরকে দেখো, সবাই দর্শন করো। এই দেখো আমার মিষ্টি সোনাটা কত সুন্দর বসে আছে। আর এই দেখো সবাইকে। আর এখানে এইগুলো রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে ফেসবুকের জন্য এখন আমার ভিডিওটা বানানো হয়নি, তো এইগুলো আর কি ফেসবুকে দেখাবো। আর আমার মিশুক ময়ূক বলে যে চ্যানেলটা রয়েছে, ওখানে আমি সবসময় আমার শর্ট ভিডিও দিতে থাকি, তোমরা ওখান থেকে গিয়ে ফলো করে নিও। আর এগুলো এখন শেয়ার করব বলে এখানে রয়েছে। তো থ্যাংক ইউ বলে তো ছোট করব না আমি মৌসুমিদিকে অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আর এটা আমি আপাতত এখানে রেখেছি, পরে আমি সেট করব কোথায় কি রাখবো না রাখবো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আর পয়লা বৈশাখে আমার বাবুদের জন্য কি কিনবো না কি করব সব তোমাদের সাথে আমি শেয়ার করব। বেশি কিছু হয়তো কিনবো না,
কারণ জামা তো প্রচুর রয়েছে ওদের, মোটামুটি যেইটুখানি দরকার সেটুখানি কিন্তু আমি নেব। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি বন্ধুরা, সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে সকলকে।